মাত্র ২ দিনের ব্যবধানে আবার ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ এবং এই এখনো পর্যন্ত দেশে ৭ টি ভূমিকম্প অনুভূত হয়েছে। ৭ টির মধ্যে ৬ টির উৎপত্তিস্থল নরসিংদীতে। আজকে সকাল ৬টা ১৪ মিনিটে যে ভূমিকম্প হয়েছে তার উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর উপজেলায়। আমি এখন রয়েছি নরসিংদীর শিবপুর উপজেলার কারাচর এলাকাতে। এখানে সাধারণ মানুষের মধ্যে একটি বিষয় লক্ষ্য করেছি যে এখানে ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। এখানকার সাধারণ মানুষ বলছেন যে সকালে ৬টা ১৪ মিনিটে যখন ভূমিকম্প অনুভূত হয় তখন হালকা মৃদু কাঁপুনিতে তারা জেগে ওঠে এবং মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসে। এখনো অনেক মানুষ এখানকার এলাকা ঘুরে দেখেছি। অনেক মানুষ এখনো বাড়ির বাইরে অবস্থান করছে। নরসিংদীর অবস্থা খুবই খারাপ। গত ২১ তারিখ থেকে নিয়ে আজকে ডিসেম্বরের ৪ তারিখে ১৪ দিনের মধ্যে প্রায় বাংলাদেশে ৭ বার ভূমিকম্প হয়েছে। তার মধ্যে ৬টার উৎপত্তিস্থল হচ্ছে আমাদের নরসিংদী। আর গত ২১ তারিখে যে ভূমিকম্পটা হয়েছে তার মধ্যে নরসিংদী জেলার মধ্যে প্রায় ৫ জন মানুষ মৃত্যুবরণ করেছে। আর আমি যেটুক জানি যে গাবতলী মাদ্রাসার এখানে অনেক বিল্ডিং ভাঙছে, ফাটল ধরছে। আর আজকেও সকালে ভূমিকম্প হয়েছে। আমরা অনেক আতঙ্কে ছিলাম। আবার শুনতেছি আরো নাকি বড় মাত্রায় ৯ মাত্রায় ভূমিকম্প হবে। তো এইসব হলে তো আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি এখন। অবশ্যই আমরা যেহেতু শিবপুর থানার মানুষ আর আমাদের থানা থেকে ভূমিকম্পটা উৎপত্তি হয়েছে, আমরা আসলে খুবই আতঙ্কের মধ্যে আছি। আমরা আমি বলবো যে নরসিংদীর জেলা অন্তত আর যাই হোক সবাই যাতে উম, আর কোনো নাজায়েজ কাজ না করি, কারণ নাজায়েজ কাজের কারণে ভূমিকম্প হয়, যেটা হাদিসের মধ্যে আসছে। প্লাস যেহেতু নরসিংদীর মধ্যে থেকে ৬ বার উৎপত্তি হয়েছে, তো নরসিংদীর মানুষ হয়তো বেশি গুনার মধ্যে লিপ্ত। আমি বলবো সবাই যেন গুনাহ থেকে বের হয়ে আল্লাহর পথে ফিরে আসে। ডরই, আমরা সবাই ডরাই, সবাই বাইরে ঘরে থাকি। আজ ৬টা বাজে ভূমিকম্প হচ্ছে, এইটাও আমরা ডর ঘুমেতে আমরা হজাক হইয়া গেছি গা। তো সবাই আতঙ্কের মধ্যে আমরা আছি বর্তমানে হিসাবে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। আমরা ডরই করতেছে, আমরা ডরাইতেছি ভূমিকম্পের কারণে আমরা ডরাইতেছি, সবাই ডরাইতেছে। শুক্রবার গেছে, শুক্রবার আগে শুক্রবার ভূমিকম্প হচ্ছে, হ্যাঁ সময় আমরা ডরাইছি। আল্লাহ ছাড়া আঙুর উদ্ধার করে কেউই নাই। ভূমিকম্পের পরিস্থিতি খুবই খারাপ। এই পর্যন্ত মোট ৭ বার বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে। এর ভিতরে ৬টি স্থান হয়েছে আমাদের নরসিংদী। তো আজকে যে সকালবেলা যে ভূমিকম্প হয়েছে এটা নিয়ে খুব আতঙ্কিত আছি আমরা। তো বাকিটা আল্লাহ জানে কি হয়। আরো বড় বড় বলে ভূমিকম্প হবে, তো সেই ব্যাপারে আমরা খুবই আতঙ্কিত আছি। এখনো মানুষ ঘর ছাড়া, সবাই বাইরে আছে। তো এটা বাকিটা আল্লাহ জানে। একটা বিষয় জানিয়ে রাখি, গত ২১শে নভেম্বর নরসিংদীতে যে প্রলয়ঙ্করী ভূমিকম্প হয় সারা দেশের ন্যায় নরসিংদীতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয় নরসিংদীর মানুষ। ওই ভূমিকম্পে ৫ জন মানুষ নিহত হয় এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়। এছাড়াও প্রায় শতাধিক সরকারি বেসরকারি ভবনে ফাটল ধরে এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে স্কুল কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলোতে শিক্ষার্থীরা ঝুঁকিতে রয়েছেন, কারণ তারা অনেক ঝুঁকিপূর্ণ ভবনে এখনও শিক্ষা কার্যক্রম চলছে। আমি এখানকার নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছি, ঘুরে দেখেছি যে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের যে ভবনগুলোতে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে সেগুলো বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। ফলে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয় বা বেশি মাত্রায় কোনো ভূমিকম্প হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এখানকার নরসিংদীর শিক্ষার্থীরা। তাই আমি এছাড়াও নরসিংদীর যে পৌর নগর পরিকল্পনাবিদ রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে নরসিংদী শহরসহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে যে বহুতল ভবনগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই নকশায় ত্রুটি রয়েছে। ত্রুটি থাকার কারণে কিছুটা ঝুঁকিতে রয়েছেন নরসিংদীর মানুষ। আজকে এই নরসিংদী শিবপুর উপজেলাতে ৪.১ মাত্রার যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে সেই আতঙ্কের ছাপ কিন্তু সাধারণ মানুষের মধ্যে ফুটে উঠেছে। এখানকার সাধারণ মানুষ বলছেন যে বারবার যে ভূমিকম্পগুলো হচ্ছে আর বারবার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী কেন হচ্ছে, তারা আসলে এটা নিয়ে অনেক আতঙ্কিত। এছাড়াও একটি বিষয় জানিয়ে রাখি যে নরসিংদীতে গত ২১শে নভেম্বর যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে গোরাশাল সার কারখানা এবং তাপবিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস রয়েছে, সেই অফিসগুলোতে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এখন এগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, তারপরও সেখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন কিছুটা। এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি বেসরকারি ভবনগুলোতে যে অফিস কার্যক্রম পরিচালনা করে সেগুলোতেও ফাটল ধরেছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখন সেই ভবনগুলোতে কিন্তু এখনো পর্যন্ত এই সরকারি বেসরকারি যে কার্যক্রম সেগুলো পরিচালিত হচ্ছে। এখানকার সাধারণ মানুষ বলছেন যে
এই বারবার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী হওয়ার কারণে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা আশঙ্কা করছেন যে আসলে বড় ধরনের কোনো ধরনের ভূমিকম্পের ক্ষতির শিকার হতে যাচ্ছেন কিনা তারা।